নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। বাস্তু থেকে কি বা বাস্তুর নেগেটিভিটি থেকে কি সত্যি আপনার রোগের শিকার হতে পারেন? হ্যাঁ, 100%। আপনার বাস্তু যদি নেগেটিভিটি হয় এবং বাস্তু যদি ভুল জায়গায় টয়লেট থাকে, ভুল জায়গায় যদি আপনার কালার করা থাকে, তাহলে কিন্তু আপনি স্বাস্থ্য বা হেলথের প্রচুর পরিমাণে সমস্যায় আপনাকে পড়তে হবে। তো স্বাস্থ্য ভালো রাখতে গেলে তাহলে কিন্তু আপনাকে বাস্তুকে ভালো রাখতে হবে। তাহলে বাস্তু আর স্বাস্থ্য, বাস্তু কিন্তু আপনার 5 এলিমেন্ট, অর্থাৎ জল, বায়ু, অগ্নি, পৃথ্বী, আকাশ। শরীরেও কিন্তু আমরা জল, বায়ু, অগ্নি, পৃথ্বী, আকাশ, এই 5টি যে তত্ত্ব, অর্থাৎ দেহ এবং বাস্তু দুটোই কিন্তু এই 5 এলিমেন্ট দিয়ে তৈরি। তাই আপনার বাস্তু যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক আপনার শরীরের উপর রোগের প্রভাব পড়বে। ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি অনেক বাড়িতে গেছি, কিছুদিন আগে হয় তার বাবা মারা গেছে ক্যান্সারে, কারো কিডনিও ফেলিয়ার হয়ে গেছে, কারো সুগার বেড়ে যাচ্ছে, কেউ হয়তো ব্রেনের সমস্যায় ভুগছেন। কি কি কারণে আপনার হতে পারে? টোটাল মেডিকেল বাস্তু, একদম বাস্তুর এখানে আপনার ম্যাজিক্যাল, যদি বাস্তুতে আপনি সঠিক রেমেডি করতে পারেন, ম্যাজিক্যালভাবে কিন্তু আপনার এই রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। বাস্তুর ঠিক যদি আপনার নর্থ অর্থাৎ উত্তর দিকে যে 0 ডিগ্রি রয়েছে তার থেকে 22.5 ডিগ্রি যদি আপনি আসেন, তাহলে দেখবেন, অর্থাৎ আপনি নর্থ থেকে 22.5 ডিগ্রি আসলে আপনার নর্থ ইস্ট অর্থাৎ উত্তর উত্তর পূর্ব বলে একটা জোন পাওয়া যায়। তো সেখানে যদি আপনি টয়লেট করে থাকেন তাহলে দেখবেন আপনার বাড়িতে মেডিসিন বিলটা প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, হেলথ কোনো রকমই ভালো হচ্ছে না, আপনি একজন সুস্থ হচ্ছেন আর একজন অসুস্থ হচ্ছেন, অর্থাৎ সেই জোনটা আপনার ডিসপোজাল হয়ে যাচ্ছে। ফলে বিশেষ করে কিডনি সমস্যায় ভুগবেন। নর্থ ইস্টে টয়লেট থাকলে সুগার বেড়ে যাবে, বাড়িতে হয়তো দেখা যাচ্ছে বাবা এই সমস্যায় ভুগে মারা গেছেন, ছেলের আবার ধরে নিয়েছে। তার জন্য অতি তাড়াতাড়ি আপনাকে না ভেঙে এক রেমেডি করতে পারেন, নাহলে ভেঙে অন্যত্র জায়গা থাকে তাহলে সরাতে পারেন, আর নাও পায়ে থাকলে রেমেডিতে সম্পূর্ণ আপনার নির্মূল হয়। এবার নর্থ ইস্ট অর্থাৎ আমাদের ঈশান কোণ, বাস্তু পুরুষের মাথা বা ব্রেন মানে আমাদেরও ব্রেন। তা সেখানে যদি টয়লেট বা কিচেন করেন তাহলে কিন্তু ক্যান্সারের মতন ভয়ঙ্কর রোগ হতে পারে। যদি কিচেন থেকে থাকে তাহলে হাই প্রেশার, অযথা বাচ্চাদের সঙ্গে ঝগড়াঝাঁটি, অযথা বাড়ির মানুষ রেগে যাচ্ছে, বাড়ির গৃহিণী রেগে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে আপনার উত্তেজিত হচ্ছে, সামান্য কথা উত্তেজিত হয়ে পড়ছেন। এই ধরনের রোগগুলো কিন্তু আপনার খিটখিটে মেজাজ, শুরু খুশি বাড়ি থেকে উড়ে যাবে যদি নর্থ ইস্টে আপনার রান্নাঘর থেকে থাকে। তার সঙ্গে সঙ্গে পূর্ব দিকে আপনার কেউ টয়লেট করে রেখেছেন তাহলে কিন্তু দেখবেন নিউরো প্রবলেম, নার্ভের প্রবলেমটা শুরু হচ্ছে, পার্কিনসন রোগ হচ্ছে। অর্থাৎ আমাদের সূর্যদের দেবতা, সেই দেবতা কিন্তু আপনার পক্ষে থাকছে না, সূর্য দেবতা আপনার নেগেটিভ হচ্ছে, সূর্য গ্রহ আপনার নেগেটিভ হয়ে যাবে, তার ফলে কিন্তু আপনার এই রোগগুলো কিন্তু আপনার সৃষ্টি হবে। তাহলে আপনার বাস্তু যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনি হেলথ নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু অসুবিধায় পড়বেন। ব্রহ্মস্থানে কেউ কেউ পিলার করে রেখেছেন, কেউ দেখবেন ব্রহ্মস্থানে হয়তো আপনি সেপটিক ট্যাঙ্কও অনেকে করে রাখেন যে জায়গা বাঁচানোর জন্য, আবার কেউ হয়তো লাল কালার করে রেখেছেন। তাহলে ব্রহ্মস্থানে এগুলো করলে কিন্তু আপনার দেখবেন লিভারের সমস্যা হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে, পেটের আপনার ভালো রকম সমস্যা হচ্ছে। তো এই সমস্যাগুলো বাস্তুর প্রতিটা জোন আপনার এক একটা শরীরের পার্টসকে কিন্তু আপনার নির্দেশ করে। মর্ম স্থান আছে আমাদের বাস্তুতে, যে ভাইটাল কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেই স্থানগুলোকে চিহ্নিত করতে হয় বাস্তুতে। সেই জায়গাগুলোতে কোনো রকম নেগেটিভ জিনিস আপনার করা হবে না, তাহলে কিন্তু বাস্তু থেকে আপনি প্রচুর পরিমাণে সমস্যায় পড়বেন। ফ্ল্যাট কেনার আগে বা বাড়ি কেনার আগে আপনাকে বাস্তু পরীক্ষা করে অবশ্যই কেনা উচিত। অনেকেই আমাকে বলে, দাদা ওই বাড়িতে ভালো ছিলাম কিন্তু এই বাড়িতে আসার পরে না দেখছি আমার প্রচুর পরিমাণ টাকা বেরিয়ে যাচ্ছে, বিশেষ করে হেলথের উপরে। আমাকে বাড়ির সমস্ত পরিবারের সদস্যদের ডাক্তারের কাছে যেতে যেতে আমি হাঁপিয়ে গেলাম, কিন্তু আগে ভালো ছিলাম। কেন এরকম হচ্ছে? একটা সময়কাল দশান্তর দশা তো রয়েছে, তার সঙ্গে আপনি যে বাস্তুটা চেঞ্জ করেছেন সেই বাস্তুর আপনার ইফেক্ট আপনার শরীরের উপর, গোটা পরিবারের উপর পড়তে শুরু করেছেন। আর একটা প্রশ্ন প্রায়শই আমার কাছে আসে, অনেকে বলেন, দাদা আমার যে বাস্তুতে আপনার এখানে নর্থ ইস্টে হয়তো টয়লেট রয়েছে, এতে কি গোটা পরিবারের লোকের কি একসঙ্গে প্রবলেম হবে? না, একসঙ্গে প্রবলেম হবে না, কিন্তু হবে কীরকম?
ব্রেনের একটা ফ্রিকোয়েন্সি অবশ্যই নষ্ট হবে। তার সঙ্গে সঙ্গে যার গ্রহটা দুর্বল, নর্থ ইস্ট যদি আপনার নেগেটিভিটি থাকে তাহলে বৃহস্পতি গ্রহ যদি আপনার দুর্বল থাকে তাহলে যার বেশি দুর্বল হবে সে আগে বেশি ইফেক্টেড হবে। এইগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। মেডিসিনটা বাড়িতে কোথায় রাখবেন সেটাকে জানতে হবে। তার জন্য ভালো বাস্তু এক্সপার্টের আপনি পরামর্শ নিন, বাস্তুকে ভালো করে জানুন এবং বাস্তুকে অ্যাপ্লাই করুন। তাহলে আপনার গৃহে সুখ, সমৃদ্ধি, আনন্দ, অর্থনৈতিক সমস্ত কিছু কিন্তু আপনার ভরপুর হয়ে থাকবে। নমস্কার, আজকে পর্যন্ত এই পর্যন্ত। আগামী দিন আবার দেখা হবে। ভালো থাকবেন।